হ্যালো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাই পেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আজকে আমার রেসিপি শীতকালীন সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ ভেজ চাউমিন। তো চলুন দেখে নিই কীভাবে করলে এই ভেজ চাউমিন অত্যন্ত সুস্বাদু খেতে লাগবে। সে নিয়ে আজ আমার পুরো ভিডিও, তাই বলবো পুরো ভিডিওটা আপনারা মন দিয়ে দেখতে থাকুন, তাহলে অনেক অজানা তথ্য আপনারা জেনে যাবেন যে কিভাবে করলে এই ভেজ চাউমিন অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি হবে। তো চলুন এবার আমরা দেখে নিই। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন এবার আমরা দেখে নিই। এর জন্য আমি প্রথমেই চাউমিন সেদ্ধ করে রেখে নিয়েছি আর জল ঝরিয়ে রেখে নিয়েছি। আর নিয়েছি আমি আলু কুচি করে কেটে রেখেছি। আর সবজি হিসাবে এখানে আমি নিয়েছি ফুলকপি, তবে এটা সম্পূর্ণ একটা দেশি ফুলকপি। আর মটরশুঁটি বীজগুলো ছাড়িয়ে রেখেছি। আর গাজর আমি গ্রেট করে রেখে নিয়েছি। আর বিনস কেটে নিয়েছি। এই সবজি দিয়ে হবে আজ সম্পূর্ণ নিরামিষ ভেজ চাউমিন। তো প্রথমে আমি গ্যাস ওভেনটা জ্বেলে নিয়েছি। এরপর এটা কড়াই আমি চাপিয়ে দিলাম। কড়াইতে আমি 2 চামচের মতো সর্ষের তেল ইউজ করছি। আপনারা চাইলে এখানে সাদা তেল ইউজ করতে পারেন। প্রথমে আমি বিনসগুলোকে ভেজে নেব, কারণ বিনস ভাজতে একটু সময় বেশি লাগে। আমি কিন্তু সমস্ত সবজিগুলো একসাথে ভাজবো না, তাই বিনসগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবং এগুলোকেও ভালোভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। বিনস এবং আলু আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর আমি স্বাদ মতো লবণ যোগ করছি। এতে আলু এবং বিনস খুব সহজে ভালোভাবে সেদ্ধ হবে। তো লবণ সহযোগে আমি বিনস এবং আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর আমি কেটে রাখা দেশি ফুলকপিগুলোকে টুকরোগুলোকে আমি এখানে যোগ করে দিচ্ছি। এবং এরপর আমি আলু, বিনস এবং ফুলকপি একসাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি কিছু সময়ের জন্য। এরপর আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ঢাক দিয়ে রেখে দিচ্ছি। এতে আলু, বিনস এবং ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। এরপর আমি পরিমাণ মতো হলুদ এখানে যোগ করছি। হলুদ দিয়ে আমি এগুলোকে আবার একটু ভালোভাবে ভেজে নেব। তো দেখুন আমি হলুদ দিয়ে ফুলকপি, আলু এবং বিনস এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার এখানে এগুলো সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে প্রায়। আমি অল্প সময়ের জন্য ঢাক দিয়ে রেখে নিচ্ছি। এরপর ঢাক খুলে আমি এতে সামান্য জিরে এবং ধনে গুঁড়ো যোগ করছি। এবং এই জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে আমি আলু, বিনস এবং ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর সবার শেষে আমি যোগ করব মটরশুঁটিগুলো। তো এরপরে আমি যোগ করব গ্রেট করা দেখুন এরপর আমি যোগ করব গ্রেট করা গাজর। গ্রেট করা গাজরগুলো যোগ করে আমি ভালোভাবে ভেজে নেব। অর্থাৎ আমি আলু,
বিনস, মটরশুঁটি, ফুলকপি এবং গাজর, গ্রেট করা গাজর একসাথে ভালোভাবে ভেজে সবজিটা ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালারফুল হয়েছে। এরপর আমি ওই চাউমিনের প্যাকেটের মধ্যে যে মশলা থাকে সেটা এরপর আমি যোগ করে নিচ্ছি। যোগ করে ভালোভাবে মেখে নেব। সবার শেষে আমি সেদ্ধ করা চাউমিনগুলোকে এই সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে খুব সাবধানে আপনাকে মেশাতে হবে, না হলে পুরো চাউমিন একসাথে জুড়ে গিয়ে এটা ডো পাকিয়ে যাবে। তাই খুব সাবধানে আপনাকে এগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে চাউমিনগুলো সবজির সাথে মাখা হয়ে এসেছে, কোনো চাউমিন লেগে যায়নি। তো আমার চাউমিন প্রায় রেডি হয়ে এসেছে। আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এরপর কড়াই থেকে আমি চাউমিন রেডি করা ভেজ চাউমিন আমি একটি প্লেটে ঢেলে নেব। তো দেখুন কি সুন্দর এখানে ভেজ চাউমিন কালারফুল হয়েছে। তো যেহেতু আমি এখানে সম্পূর্ণ নিরামিষ ভেজ চাউমিন করেছি, তাই আমি এখানে কোনো পেঁয়াজ ইউজ করিনি। তো আপনারা চাইলে এখানে পেঁয়াজ ইউজ করতে পারেন। খুব সুন্দর হয়েছে, কালার খুব সুন্দর এসেছে, খুব লোভনীয়, একেবারে রেস্টুরেন্টের মতো। এরপর আমি এই ভেজ চাউমিনকে, যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ তাই এখানে কোনো পেঁয়াজ ইউজ করছি না, আমি এটাকে গার্নিশ হিসাবে গাজর দিয়ে ভালোভাবে গার্নিশ করে নিচ্ছি। আর দিচ্ছি সামান্য সস, টমেটো সস আমি এখানে ইউজ করছি। দেখুন আমি সামান্য খুব অল্প পরিমাণ সস ইউজ করেছি। এরপর আমি এটাকে খেয়ে দেখব যে এটা কতটা টেস্টি এবং সুস্বাদু হয়েছে। তো দেখুন এরপর আমি খেয়ে দেখছি যে এটা কতটা সুস্বাদু এবং টেস্টি। দারুণ টেস্টি, দারুণ সুস্বাদু। আপনারা বাড়িতে এইভাবে ভেজ চাউমিন তৈরি করুন আর খেয়ে দেখুন কত সুস্বাদু হচ্ছে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।